আসসালামু আলাইকুম। চলে আসলাম রহমতপুর জমিদার বাড়ি। সকলকে স্বাগতম। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি তো রহমতপুর বাজারের পশ্চিম পাশে রাজবাড়ি। তো ইনশাল্লাহ এই রাজবাড়িতে বর্তমান অবস্থায় কোথায় কি অবস্থায় কি আছে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। ইনশাল্লাহ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। তো আমরা নিত্য নতুনের মধ্যে আবার চলে আসলাম সেই রংপুর জেলার মিঠাপুকুর থানার 17 নং ইমাদপুর রহমতপুর নামে পরিচিত সেই জমিদার বাড়ি। তো যে জমিদার বাড়িটি অনেকে পরিচিত অনেকে পরিচিত না। তো ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে পরিচিত তুলে ধরার চেষ্টা করব। তো আমরা এখন এই মুহূর্তে চলে যাচ্ছি। এখানে দুইটি কূপ আছে, তার মধ্যে একটি কূপ। সেই কূপটি আসলে অনেকটা গভীরতা, এখন অনেকটা ময়লা আবর্জনা দিয়েই অনেকটা পড়ে গেছে, পানি নেই। তো আসলে দেখতে পাচ্ছেন, তারপরও আমি ক্যামেরা টেনে দিয়ে দেখাইতেছি আপনাদের মাঝে। তো অনেকটা গভীরতা, এরপরও একটু হলেও অন্ধকার ভয় লাগে। তো আসলে ভয়ের কিছু নেই, আমি ভিডিও করতেছি। তো এটি হচ্ছে সেই জমিদার বাড়ির যে বাগান, সেই বাগানটি। তো পাশাপাশি আমরা এখন একটু সেই জমিদারের সাথে পরিচয় হই। ইনশাল্লাহ ভিডিওটির সঙ্গে থাকবেন। তৎকালীন আনুমানিক 400 থেকে 500 বছর পূর্বে এই জমিদার বাড়ি নির্মাণ করা হয়েছিল। তৎকালীন সময় সেই জমিদার বাড়ির এবং জমিদারির দায়িত্ব পালন করেছিলেন দয়াললাল চান রুদ্র। তারপর তার পুত্র জমিদারির দায়িত্ব পালন করেন জগন্নাথ রুদ্র। তারপর তার পুত্র জমিদার দায়িত্ব পালন করেন, তার নাম হচ্ছে নৃপেন নারায়ণ রুদ্র। তো তার আবার দুইটি ছেলে সন্তান ছিল। দুইটি ছেলে সন্তানের মধ্যে একজনের নাম রাধেন চন্দ্র ও অপরজনের নাম ছিলেন গোপেন চন্দ্র রুদ্র। তো সর্বশেষ জমিদারের দায়িত্ব পালন করেন এনারাই। তো সে সময় জমিদারের দায়িত্ব পালন শেষে এই জমিটি বিক্রয় করে 1937 সালে পাড়ি দেন ভারতে। বিক্রয় করার সময় ক্রয় করেছিলেন তৎকালীন সে সময়ের প্রতাপ চন্দ্র গাঙ্গুলি। এরপর থেকে গাঙ্গুলি রাজবাড়ি নামেই পরিচিত লাভ করেন এই রাজবাড়িটি। তো এটি হচ্ছে দ্বিতীয় কূপ। আসলে চতুর্পাশে আবদ্ধ করা এই কারণেই, পাশেই রাস্তা, তো অনেক সময় অনেকেই পড়ে যেতে পারে, এই কারণে আবদ্ধ করা। তো আগাছা দিয়ে ভরপুর, এই জন্য আপনাদের এই শেষটি দেখাতে পারলাম না। তো এটি হচ্ছে সেই জমিদার বাড়ি। আমরা এখন একটু ভেতরে ঢুকতেছি। তো ইতিহাসের পাতায় যে রংপুরে অনেক, রংপুর মিঠাপুকুর থানায় বা রংপুর জেলার মধ্যে অনেক জমিদার এসেছিল, তারা জমিদারি করেছেন। আসলে তার একটি ইতিহাসের পাতায় আমাদের 17 নম্বর ইউনিয়ন ইমাদপুরেই রহমতপুরে আসলেই বোঝা যায় যে তৎকালীন সময় এখানে অনেক জমিদারিরা এসেছিলেন এবং জমিদারি করেছেন। তো আসলে এই জমিদারের বাড়ির এখন বর্তমান অবস্থা, দরজা নেই, জানলা নেই, উপরে ছাদ ফাঁকা। তো এখন দেখেও যতটা সুন্দর লাগে, তো তৎকালীন অবস্থায় কতটা সুন্দর ছিল সেটি এই জমিদার বাড়ি দেখলেই বোঝা যায়। তো এখানে আগের চেয়ে অনেকটাই আগাছা মুক্ত হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি বলতে চাই, যারা এই জমিদার বাড়ির আশেপাশে দায়িত্বে আছেন, আরো একটু আগাছা মুক্ত করবেন। পাশাপাশি আরো যারা ভ্রমণপ্রিয় এবং ইতিহাসের পাতায় যেন এটি স্মরণীয় হয়ে থাকে, সেদিকে দৃষ্টি আকর্ষণ করবেন, যাতে অনেক ছেলে বা অনেক মেয়েরা জানতে পারে যে এখানেও একটি জমিদার ছিল বা জমিদার বাড়ি ছিল। এইটি দৃষ্টি আকর্ষণ করতেছি। যারা দায়িত্ব আছেন অবশ্যই অবসর টাইমে, ছুটির টাইমে তারা যেন এখানে এসে ঘুরে দেখতে পারে। আসলে কথা বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। তো অনেক কিছু কথা বললাম, কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন এরকম নিত্য নতুন জায়গায় ভিডিও পাওয়ার জন্য। তো এই বলেই
আজকের বিদায় নিচ্ছি সেই পরিচিত রংপুর এবং মিঠাপুকুর থানার 17 নং ইমাদপুরের রহমতপুর জমিদার বাড়ি থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ সকলেই পাশে থাকবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই বলেই আবারও জানাইতেছি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। জমিদার বাড়ি।